নমস্কার বন্ধুরা, সবাইকে মা অন্নপূর্ণার রান্নাঘরে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করব। আজকে আমি কাস্টার্ড বানাবো, ম্যাঙ্গো কাস্টার্ড। তার জন্য দেখেছো আমি কি কি ফল নিয়ে নিয়েছি। এই যে দেখো, খেজুর, আঙুর, কলা, কাঁঠালি কলা নিয়েছি। খেজুরটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আম কেটে নিয়েছি, আগে একখানা বড় সাইজের আম, ওই জন্য আগেই একটা কেটে নিয়েছি, কারণ ওটা আমি পেস্ট করব, সেই কারণে ওটাকে কেটে নিয়েছি। কিশমিশ নিয়েছি, বেদানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু কাজু, আমন্ডস দিতে পারো, আমি ওগুলো দিইনি, তাহলে বেশি হয়ে যাবে। সেই কারণে এই যে আমটাকে আমি কেটে নিচ্ছি। এখন তো অফ সিজনের আঙুর, সেই জন্য আঙুরগুলো সব দানা দানা হয়ে গেছে ভেতরে। এই আমটা হচ্ছে লক্ষণভোগ। এই সময়, এই গরমের সময় প্রাণ জুড়ানোর একটা ঠান্ডা কুলকুল রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। দুধটা কিন্তু আগে আমি জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে, বেশ অনেকটাই ঘন করে ফেলেছিলাম জাল দিয়ে। 1 কিলো দুধকে আমি 500 বানিয়েছি ঘন করে। বেশিরভাগ কাজটা আমি সেরে রেখেছি। দুধটা এখন আমি বসিয়ে দিয়েছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ আমি আমার হাতের কাজগুলো আরও সেরে নিই। এই যে দেখো, বুড়বুড়ি উঠছে, মানে দুধটা এক্ষুনি বলক চলে আসবে। নেড়ে নিচ্ছি হাতা দিয়ে। চিনিটা যে যার যার পরিমাণ মতো দেবে, আমটার ওপরে ডিপেন্ড করে। আমার আমগুলো ভালো মিষ্টি, ওই কারণে আমি একটু ব্যালেন্স করে আমি দিচ্ছি। তার মধ্যে ওর মধ্যে তো জিনিস দেওয়া হবে, খেজুর দেওয়া হবে। খেজুর তো মিষ্টি হয়, সেটা জানো। এই যে দুধ আমি কিছুটা সরিয়ে রেখেছিলাম, এই যে এই পাউডারটা মধ্যে মেশাবো বলে, পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নিই। এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। তোমরা অনলাইন চেক করলে পেয়ে যাবে, আমি অনলাইন থেকেই আনিয়েছি, কারণ দোকানে খুব একটা পাওয়া যায় না। বড় বড় মুদিখানা দোকানেও পাইনি, অনেক জায়গায় খোঁজার পর তারপর আমি অনলাইন থেকে অর্ডার করেছি। যে কোনো অনলাইনে তোমরা এটা পেয়ে যাবে। আমার দুধটা ভালো মতন হয়ে গেছে, যেহেতু তোমাদের আগেই বললাম ওটাকে আমি ফুটিয়ে কিন্তু আগে ঘন করে রেখেছি, সেই জন্য এখন বেশি ঘন করার দরকার পড়েনি। বলক এসে গেছে, ওই যে আমি এবার এই কাস্টার্ড পাউডারটা আমি মেশাচ্ছি আর নাড়ছি, কারণ এটাকে মেশাতে মেশাতে নাড়তে হবে, নাহলে এটা কিন্তু জমাট লেগে যাবে। জমাট লেগে গেলে একদম পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভালো করে শুধু নাড়তে হবে। যে দেখো কতটা ঘন হয়ে গেছে আরও। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু ফ্রুটস ব্যবহার করতে পারো, যেহেতু এটা ম্যাঙ্গো কাস্টার্ড, সেই জন্য আমি এর মধ্যে আর বেশি কিছু ব্যবহার করলাম না, তাহলে ম্যাঙ্গোর যে ফ্লেভারটা বা টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার দুধটা হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। এই যে দেখো, এখন এই যে ম্যাঙ্গোর যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটা আমি দুধের ইয়েটার মধ্যে দিয়ে দিচ্ছি, দুধের ব্যাটারটার মধ্যে, আর ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখো, আরও ঘন হয়ে থমথমে হয়ে যাচ্ছে। এটা একটু ঘনই থমথমে মানে হবে। তারপরে তো এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে দেব। ফ্রিজে রাখার পর এটা বের করে খেলে দুর্দান্ত লাগবে এই গরমে, মানে একটা প্রাণ ঠান্ডা করার জিনিস। এই যে দেখো, আঙুরগুলো দিয়ে দিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিয়ে কিছুটা তুলে রাখলাম,
ওপরে পরে ডেকোরেশন করার জন্য। আঙুরগুলো এখন অফ সিজনের আঙুর তো ওই জন্য অতটা ভালো না হচ্ছে না, তাও আমার এনে আবার একটু রাখা হয়েছিল ফ্রিজে একদিন, সেই জন্য আবার একটু দেখি কেমন কেমন হয়ে যাচ্ছে। অফ সিজনের জিনিস এমনিই থাকে এদের স্টোরে, তারপরে আবার এনে বাড়িতে একদিন রাখা হইতেই তো আবার। আমগুলো এবার একটু তুলে নেব। এই যে পিস পিস করে আমগুলোকে ইয়ে করে নিয়েছিলাম। ছুরি দিয়ে কাটার অতটা এক্সপিরিয়েন্স আমার নেই, তো যেইভাবে আমি পেরেছি আমি সেইভাবে কেটেছি, কারণ আমরা বাঙালি, আমরা বটি দিয়ে কেটে অভ্যস্ত। ছোটো ছোটো করে যে টুকরোগুলো করে রেখেছিলাম আমের, সেটাও আমি দিয়ে দিলাম। দেখো বাটি পুরো একদম টুপু হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু সব কিছু দিয়ে একটু ডেকোরেট করে দেব। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? খেতে তাহলে কতটা সুন্দর হয়েছে বলো। আমি শুধু দেখার জন্য বলছি না, যে কোনো কিছুই শুধু বাইরে থেকে দেখলেই হয় না। অনেক কিছু আছে যে বাইরে থেকে দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখো, কোনো ঝামেলা ছাড়া চটপট বানিয়ে নাও ম্যাঙ্গো কাস্টার্ড। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো গরমে। এই যে দেখো ম্যাঙ্গো কাস্টার্ড আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখো, এর মধ্যে তোমরা চাইলে কাজুও ব্যবহার করতে পারো, আমন্ডস